আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম রাহমাতুল্লাহ। কে বলছিলেন ভাই? গালিগালাজ করতেছে। আপনার জব, আপনার উস্তাদ, আপনার মতো বন্ধরে 103 বার পড়া দেবো বেটা। জাল মাদে লেখছে কেন তুমি বেটা? জাহেল কোথাকার দাজ্জাল। তাহলে বাহাস থেকে পালান কেন আর গালিগালাজ করেন কেন? বাহাস থেকে পালান কেন? বাহাস করতে চাই নাই। হ্যাঁ বেটা জাহেল কোথাকার। আমি বাহাস করতে চাই নাই। গালিগালাজ করছেন তুমি কেন ভাই? সন্ত্রাস, তুমি তোমার মাদ্রাসায় শাকিল দিকে পিটাইছো। আর ফেসবুকে পোস্ট করেছো যে এটা উপস্থিত আপনি বাহাসের জন্য এত উৎপাত করতেছেন কেন? আমি কি আপনার সাথে বাহাসের আগ্রহ প্রকাশ করেছি? বাংলাদেশের মসজিদগুলোকে ভাঙো, তোমরা চুরি করো, মসজিদে সেটাই করো। মসজিদে জিরার, আপনার মসজিদ তো মসজিদে জিরার। তোমার যদি তোমার অস্তিত্ব ঠিক থাকে, তুমি যদি সত্যিকারের মূর্তি হও, তাহলে তুমি আমার মাদ্রাসায় আসো না বেটা। আসেন, বাহাসের স্থান কি আপনি একা নির্ধারণ করবেন? আপনি জিন্দেগিতে বাহাস করছেন কেন? আপনার মাদ্রাসায় কেন আসবে? আপনি বাইতুল মুকাররমে আসেন, আপনি বাইতুল মুকাররমে আসেন। আরে ভাই, বাহাস করলে উভয় পক্ষ সময় নির্ধারণ করবে, উভয় পক্ষ আলোচনা সাপেক্ষে স্থান নির্ধারণ করবে। আপনি আপনার মাদ্রাসায় আমি কেন যাব? আপনার মাদ্রাসায় আমি কেন যাব? উভয় পক্ষের আলোচনা সাপেক্ষে স্থান নির্ধারণ হবে। আরে ভাই, আমি কি আপনার সাথে বাহাস করার জন্য আমি আপনাকে আবেদন করেছি, না আপনি আমাকে আবেদন করেছেন? ভাই, আপনি মদিনায় পড়েছেন, আবাকাবা লাগাইছেন, রুমাল লাগাইছেন, ভাষা এত খারাপ কেন? আচরণ এত জঘন্য কেন? আচরণ এত জঘন্য কেন ভাই আপনার? ভাই না, বাহাস আপনি সাহস হলে করবেন, না হলে করবেন না। আপনার সাহস না থাকলে আপনি বাহাস করবেন না। কিন্তু আপনি ভাই এরকম উগ্র কেন? আপনি এরকম উগ্র কেন রে ভাই? আচরণ আপনার মুখে তো হাদিস মানায় না ভাই। যার আচরণ এত উগ্র, যার ব্যবহার এত জঘন্য, তার মুখে কি হাদিস মানায়? তার মুখে কি হাদিস মানায়? থেকে আপনি পালাইছেন কেন? হ্যাঁ, আপনি অবশ্যই পালিয়েছেন। আপনি অবশ্যই, আমি কথা বলবো কেন? আমি তো আপনার সাথে কথা বলতে চাই নাই। আমার প্রতিনিধি তো আপনার সাথে কথা বলেছে, তো আপনি পালাইছেন কেন? বাহাস থেকে পালিয়ে এখন আপনি আপনার মাদ্রাসায় যেতে বলেন কেন ভাই? বাহাসের স্থান তো উভয় পক্ষ আলোচনা সাপেক্ষে নির্ধারণ করবে। আপনি আলোচনা করেন কোথায় বসবেন। আপনার মাদ্রাসায় আমি কেন যাব? আপনার মাদ্রাসায় আমি কেন যাব? আপনি বাহাস করবেন? আপনি বাহাস করবেন এটা বলেন। আপনি বাহাসে বসতে চান? আপনি কি বাহাসে বসবেন? আপনি কি বাহাসে বসবেন? আপনি বাহাসে বসবেন? বাস, তাহলে এখন স্থান নির্ধারণ করেন, আলোচনা করেন স্থান কোথায় হতে পারে। কেন আপনার বাহাস উভয় পক্ষ করবে, উভয় পক্ষের আলোচনা সাপেক্ষে স্থান নির্ধারিত হবে। আপনি এত ভয় পান কেন? আপনার মাদ্রাসার ওই গর্ত থেকে আপনি বের হতে পারবেন না কেন ভাই? আপনি যদি এতটুকু হিম্মত না থাকে যে আপনার নিজের মাদ্রাসার বাহিরে আপনি বাহাস করতে পারবেন না, তাহলে এটা কেমন বাহাস? আপনার মাদ্রাসায় তো আমি যাব না। আপনার ওই জঘন্য বেদাতি মাদ্রাসায় তো আমি যাব না। বেদাতি মাদ্রাসায় তো আমি যাব না। কেন আমি আপনার মাদ্রাসায় যাব? আমি কোথায় পালাইলাম? আপনি আমার মাদ্রাসায় আসেন, আপনি আমার মাদ্রাসায় আসেন। আপনিও তো সন্ত্রাস, আপনি তো আরো বড় সন্ত্রাস। জিএমবি, শায়েক রহমান, বাংলা ভাই, সানি, এগুলো তো সব জিএমবি আপনারা ছিলেন, আহলে হাদিস ছিল। তারপরে যে আসাদুল্লাহ গালিব, এগুলো তো সব জিএমবির মামলায় জেল খেটে আসছেন আপনারা। তো আপনারা তো জিএমবি। সৌদি আরবের টাকা নিয়ে এসে সারা বাংলাদেশে বোন তো আপনারা মারছিলেন মিয়া। আমাকে আপনি সন্ত্রাস বলতেছেন? সারা বাংলাদেশে শায়েক রহমান, বাংলা ভাই, আসাদুল্লাহ গালিব, তারপরে সানি, এগুলা সবই তো বোমাবাজি করেছিল। সন্ত্রাস তো আপনারা। তো আপনি আমার মাদ্রাসায় আসেন, আপনার সাহস থাকলে আপনি আমার মাদ্রাসায় আসেন। আর আমি তো আপনাকে বলতেছি, আপনি আলোচনা সাপেক্ষে নিরপেক্ষ একটা স্থান নির্ধারণ করেন। আপনি জিন্দেগিতে বাহাস করেছেন? আমার প্রতিষ্ঠানে আমি কাউকে বাহাসের জন্য আসতে বলি না এই পর্যন্ত। আপনি যে শায়েক রহমান বাংলা ভাইয়ের মতো জিএমবি না, সেটার নিশ্চয়তা কি? শায়েক রহমান বাংলা ভাই, আসাদুল্লাহ গালিবের মতো যে আপনি ওইরকম সন্ত্রাসী না, এটা কিভাবে বুঝবো আমি? শায়েক রহমান কে ছিল? আহলে হাদিস ছিল না? আপনি বলেন তো যে শায়েক রহমান বাংলা ভাই এরা যদি আহলে হাদিস না হয় তাহলে আপনার বউ তালাক, এই কথা বলেন আপনি। আপনি বলেন শায়েক রহমান বাংলা ভাই যদি আহলে হাদিস না হয়ে থাকে তাহলে আপনার বউ তালাক। শায়েক রহমান বাংলা ভাই, জেএনবি যদি এরা যদি ইয়া না হয়ে থাকে, সালাফি না হয়ে থাকে, তাহলে আপনার বউ তালাক। আপনি বলেন সব জিএনবি সালাফি, সালাফি মানে জিএনবি, জিএনবি মানে সালাফি। এখন আপনি কি বাহাস করবেন?
বাহাস করতে চান আসলেই? আপনি কি বাহাস করবেন? আপনি কি বাহাস করবেন? তাহলে বাহাস করলে আপনি নিরপেক্ষ স্থান নির্ধারণ করেন। আমার মাদ্রাসায় আপনাকে আসতে হবে না, আপনার মাদ্রাসাতেও আমি যাব না। আলোচনা সাপেক্ষে আপনি নিরপেক্ষ স্থান নির্ধারণ করেন। নিরপেক্ষ স্থানে আসলে আপনার ভয় কিসের? আপনার মাদ্রাসায়ও আমি যাব না, আমার মাদ্রাসায় আপনাকে আসতে হবে না। আলোচনা সাপেক্ষে আপনি নিরপেক্ষ স্থান নির্ধারণ করেন। নিরপেক্ষ স্থান আপনি নির্ধারণ করেন, আলোচনা করেন, সমস্যা কি? আপনার মাদ্রাসায় আমি কেন যাব? কে ভয় পাচ্ছে? ভয় তো আপনি পাচ্ছেন। ভয় তো আপনি পাচ্ছেন। সারা বাংলাদেশে 54,000 বর্গ মাইলের ভিতরে আপনার মাদ্রাসা ছাড়া আপনি অন্য একটা স্থান বলেন। কেন আপনার পেজ থেকে কেন লাভ হবে? কেন? এটা কোন জায়গায় পাইছেন আপনি? আপনি কোথাও বাহাস করছেন? আপনি কি মাদানি না পাগল? আপনি কি মাদানি না পাগল মিয়া? আপনি বাহাস করবেন আপনার পেজ থেকে? পেজ বাহাস করলে নিরপেক্ষ পেজ থেকে বাহাস হয়। জিন্দেগিতে বাহাস আপনি করছেন? জিন্দেগিতে বাহাস আপনি করছেন? আমার কথা আপনি শুনেন। বাহাস করলে উভয় পক্ষর কারো পেজ থেকে বাহাস হবে না, বাহাস হবে নিরপেক্ষ পেজ থেকে। আপনি তুমি বলতেছেন কেন? আপনার ভিতরে এতটুকু ভদ্রতাও নাই, আপনি আমার সাথে বাহাস করে তুমি বলতেছেন কেন? আপনি জর্দা হালাল না হারাম না মাকরুহ সেটা আলোচনা সাপেক্ষে আপনি প্রমাণ করবেন। আপনি আগে আমাকে তুমি বলতেছেন কেন? আপনার ভিতরে তো ভদ্রতার লেশ মাত্র নাই। এখন কল কেটে দিছেন কেন মাদানী সাহেব? এখন কল কেটে দিলেন কেন? এই দেখেন মাদানী সাহেব কল দিয়ে এখন কল কেটে দিছে। মাদানী কল কাটলেন কেন মাদানী সাহেব? এখন পালাচ্ছেন কেন? আচ্ছা এখনই বাহাস হোক, এখনই বাহাস হোক। বলেন জর্দা কেন হারাম? দলিল দেন আপনি। জর্দা কেন হারাম? দলিল দেন। জর্দা কেন হারাম? দলিল দেন। ইবনে মাজাহ মিশকাত 3371 73 88 তুমি তো হাদিস তোমার বলতে। আরে আপনি দলিল দেন। আপনি আপনি 73 72 74 58 59 60 এগুলো না, আপনি দলিল দেন। জর্দা কেন হারাম? দলিল দিছি তো বড় শোনো, তুমি আপনার গাড়িতে আছে তোমার বলেন দলিল দেন। ও গাড়িতে থেকে কল দিবেন কেন? কল তো আপনি দিবেন। একটা দলিলও আপনার ঠিক না, একটা দলিলও আপনার জর্দার সাথে খাটে না। জর্দা খাইলে কেউ মাতাল হয় না। জর্দার ভিতরে ইসকার নাই, জর্দার ভিতরে কোনো ইসকার নাই। এখানে হাদিসে বলা হয়েছে মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারামুন। যে জিনিস বেশি খাইলে মাতাল হয় সেটা অল্প খাইলেও মাতাল হয়। জর্দা খাইলে কেউ মাতাল হয় না। পৃথিবীতে কোনো মানুষ নাই জর্দা খাইয়া মাতাল হইছে। জর্দা খাইলে মাতাল হয় না। মাতাল অর্থ কি আপনি বলেন? মাতাল অর্থ কি আপনি বলেন? মাতাল অর্থ কি আপনি বলেন? মাতাল অর্থ কি? ইসকার অর্থ কি আপনি বলেন? ইসকার অর্থ কি আপনি বলেন? ইসকার অর্থ কি আপনি বলেন? এই তো আপনি এখন ব্যক্তিগত আক্রমণ শুরু করেছেন। নেশা কে বলছে আপনাকে ইসকার মানে নেশা? নেশা মানে কি? নেশা অর্থ কি? আপনি তো ইসকারের অর্থই বুঝেন নাই। আপনি তো ইসকারের অর্থই বুঝেন নাই। আপনি বলেন ইসকারের অর্থ কি? একটা লুগাতের, আরবি লুগাতের বা লুগাতুল হাদিসের রেফারেন্স দিয়ে আপনি মাদানী সাহেব পারলে বলেন ইসকার শব্দের অর্থ কি? ইসকার, আপনি তো হাদিস পড়লেন মা আসকারা কাসীরুহু। ইসকার শব্দের অর্থ তোমার মতো প্রতিবন্ধী মুফতি তো শুধু। আরে ভাই এটা তো দাবি করাই যায়। আমিও আপনাকে প্রতিবন্ধী বলতে পারি, বহুত কিছু বলতে পারি, কিন্তু আমি আপনাকে বলবো না আমি আপনার মতো অভদ্র না। আমি আপনাকে জিজ্ঞাসা করেছি ইসকার জর্দা কখনো হারাম নয়। লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। আল্লাহ তাআলা যা হালাল রেখেছেন সেটাকে হারাম করার কোনো ক্ষমতা আপনার নাই। জর্দার ভিতরে ইসকার নাই। আল্লাহর নবী কখনো জর্দাকে হারাম বলেন নাই, এটা আপনি বানিয়েছেন। ইসকার শব্দের অর্থ আপনারা সালাফিরা বুঝেন নাই। ইসকার শব্দের অর্থ মানে নেশা বা কোনো জিনিস খাওয়ার আগ্রহ, এটা নয়। ইসকার শব্দের অর্থ হচ্ছে মাতাল হওয়া। মাতাল হওয়া মানে যে জিনিস খাইলে মাথার সেন্স ঠিক থাকে না, মানুষ আবুল তাবুল বকে, মানুষ যে নেশা করলে ধর্ষণ করে, অপরাধ প্রবণ হয়, সেটাকে বলা হয় ইসকার। আপনি ইসকার শব্দের অর্থ বুঝেন নাই। আপনি ইসকার শব্দের অর্থ বুঝেন নাই। আপনি আরবিতে কাঁচা, আপনি আরবিতে কাঁচা। কি ইসকার শব্দের অর্থ কি বলেন? ইসকার শব্দের অর্থ বলেন, বলেন আপনি বলেন।
মাদানী সাহেব, নেশা সৃষ্টি করে। নেশা অর্থ কি? নেশা অর্থ কি? নেশা বলতে আপনি কি বুঝেন? হ্যাঁ, জব্দা খাই কে কইছে? তাহলে তো বলতো জুনুন মিয়া। হয় নাই, আপনার অর্থ হয় নাই। নেশা মানে পাগলামি নয়। পাগলামি মানে হচ্ছে জুনুন। পাগলামির আরবি হচ্ছে জুনুন। পাগলামির আরবি হচ্ছে জুনুন। হ্যাঁ, পাগলামির আরবি জুনুন। পাগলামির আরবি ইস্কার নয়। আপনি ইস্কার শব্দের অর্থই জানেন না মাদানী। ইস্কার শব্দের অর্থ আপনি জানেন না। পাগলামি শব্দের আরবি হচ্ছে জুনুন। আর নেশার আপনি যেটা বললেন ইস্কার, ইস্কারের অর্থ পাগলামি নয়। আপনাকে আবারও সুযোগ দিচ্ছি, আপনি বলেন ইস্কার শব্দের অর্থ কি? ইস্কার শব্দের অর্থ কি আপনি বলেন? আরে তুমি শোনো, বলেন। ভিতরে ইসকার আছে, তার ভিতরে জুলুম আছে। না, কোশ্চিন কালেও না। পাগল আপনি ইস্কার শব্দের অর্থ বলেন। তাহলে বলতো, তাইলে রাসূল বলতেন যে জিনিস অল্প খাইলে পাগল হয়, বেশি খাইলে পাগল হয়, ওই জিনিস অল্প খাওয়া হারাম। রাসূল তো এটা বলেন নাই। ইস্কার শব্দের অর্থ কোথায় বলছে জুনুন? আপনি কোন লুগাতে রেফারেন্স দেন? কোন লুগাতে বলছে? হাদিস তো আপনার জন্মের আগে আমি জানি। হাদিস তো আমি জানি, মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারামুন। কিন্তু হাদিসের অর্থ তো আপনি অপব্যাখ্যা করছেন। হাদিসের অর্থ তো আপনি অপব্যাখ্যা করছেন। হাদিস আছে মাতাল হওয়ার কথা। আপনি মাতাল শব্দটা বলেন না কেন? আপনি মাতাল শব্দটা বলেন না কেন? জাল মাদানী সাহেব, জাল মাদানী সাহেব, এখন আপনাকে আমি জাল বলতে বাধ্য হচ্ছি। আপনি তো পাগলামি আর মাতলামি দুইটাকে এক বানিয়ে দিচ্ছেন। এখন আমার কাছে মনে হচ্ছে আপনি নেশা না করেও নেশাগ্রস্ত। আপনি নেশা না করেও নেশাগ্রস্ত। নেশা না করেও আপনি নেশাগ্রস্ত রে ভাই। আপনি তো দাজ্জাল, কাযযাব এগুলো শুধু বলেই গেলেন, কিন্তু ইস্কার শব্দের অর্থ তো বলতে পারলেন না। আপনি একটা লুগাতে রেফারেন্স দিয়ে বলেন যে কোথায় বলা হয়েছে যে ইস্কার মানে হচ্ছে জুনুন। আপনি একটা রেফারেন্স দেন। একটা, এই যে মাদানী কল কেটে আবার পালাইছে। মাদানী দেখেন, মাদানী কল কেটে আবার পালাইছে। সে বারবার আমাকে কল দিচ্ছিল। এখন আমি যখন তাকে ধরেছি যে ইস্কার শব্দের অর্থ কি, সে বলে ইস্কার শব্দের অর্থ পাগলামি। পাগলামি আরবি হচ্ছে জুনুন। ইস্কার মানে পাগলামি নয়। এই কথার উত্তর সে দিতে পারলো না। এখন সে বলে সে গাড়িতে আছে, অথচ সেই আমাকে বারবার কল দিচ্ছে বেশ কিছুদিন যাবত, এবং এখনো সে আমাকেই কল দিয়েছে, মেসেজ দিয়েছে। এখন যখন আমি তার কল রিসিভ করেছি, এখন সে কল কেটে দিচ্ছে। এই যে দেখেন, জাল মাদানী পালাইলো, জাল মাদানী পালিয়েছে। সে বলতেছে ইস্কার মানে নাকি পাগলামি, মাতলামিকে সে বলতেছে পাগলামি। এখন কল কেটে দিচ্ছে। মাতলামিকে সে বলতেছে পাগলামি। এখন সে কল ধরতেছে না।